দেখবেন আল্লাহ নামে জিকির করে। আল্লাহ নামে জিকির করা জায়েজ না জায়েজ, এ ব্যাপারে আমরা বলবো সংখ্যাগরিষ্ঠ আলেমের মধ্যে জায়েজ। সূরা মুজাম্মিলের এই আয়াতের আলোকে তুমি তোমার রবের নামের জিকির করো। রবের জিকির না, রবের নামের জিকির করো। রবের নাম তো অনেকগুলা, আসমায়ে হুসনা, এর মধ্যে ইসমে আযম সবচেয়ে মহান নাম হলো আল্লাহ। উনি এখানে বলতে চাইছেন যে অধিকাংশের মতে আল্লাহ আল্লাহ জিকির এটা জায়েজ। তো সকল জায়েজ করার না, সকল জায়েজ এটা না করা চাই। ইবাদতের ক্ষেত্রে, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে একজন মুসলমানের সর্বপ্রথম করণীয় যেটা, সেটা হচ্ছে ইবাদতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, সাহাবীরা করেছেন কিনা সেটা দেখা। যদি তারা করে তাহলে করা, তারা না করলে না করা। ইবাদতের ক্ষেত্রে নিজেরা কিছু করতে গেলে সেটা বেদাতের দিকে চলে যায়। ইবাদতের ক্ষেত্রে নিজেরা কিছু করতে গেলে সেটা বেদাতের দিকে চলে যায়। ইবাদত সবসময় প্রমাণিত হয়, তাহকিক করে যে সমস্ত ইবাদত বের হয় এগুলো সুন্নত হয় না। তাহকিককৃত ইবাদতগুলো সুন্নত হয় না। সুন্নতের ইবাদতগুলা স্পষ্ট থাকে। আপনি যে আল্লাহ আল্লাহ জিকিরের কথা বললেন, দেখেন রাসূল জিকির করছে কোন শব্দে, সাহাবীরা জিকির করছে কোন শব্দে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তো জিকির করতে বলছেন। তো আপনি যে আয়াত বলছেন যে প্রতিপালকের নামের জিকির, রবের নামের জিকির, রবের জিকির না, রবের নামের জিকির। তো এই যে রবের নামের জিকির, এই শব্দটা, এই বিষয়টা তো রাসূল বুঝতো না যে আল্লাহ নামের জিকির করতে বলতে বলা হইতেছে, আর তার মধ্যে সবচেয়ে বড় নাম হচ্ছে আল্লাহ। বলে ওই নাম দ্বারা জিকির করা এটা জায়েজ বলতেছেন না। তো এটা তো রাসূল ভালো বুঝছেন যে সবচেয়ে বড় নাম। তো রাসূল তো কখনো এই আল্লাহ আল্লাহ জিকির করছেন এরকম কোনো প্রমাণ নাই না। আপনি কোনো প্রমাণ দিতে পারবেন যে রাসূল যেভাবে সুবহানাল্লাহ জিকির করছেন, আলহামদুলিল্লাহ জিকির করছেন, আল্লাহু আকবার জিকির করছেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জিকির করছেন, এভাবে আপনি দেখাতে পারবেন যে আল্লাহ আল্লাহর জিকির করছে? করে নাই। তার মানে রবের নামের জিকির, রবের নামের জিকির ও দ্বারা আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ জিকির বুঝেন নাই, করেন নাই, করতে বলেন নাই। সাহাবীরা বুঝেন নাই, করেন নাই, করতে বলেনও নাই। ফলে আল্লাহর নামের জিকিরের আয়াতগুলা থেকে যখন যখন নবী এবং সাহাবীরা আল্লাহ আল্লাহ জিকির বুঝে নাই, করে নাই, তখন আমাদের উচিত এই আয়াতগুলো থেকে আল্লাহ আল্লাহ জিকির না বোঝা এবং না করা এবং করতে না বলা। এটা হচ্ছে একজন প্রকৃত সুন্নাহ অনুসারী ব্যক্তির কাজ, এটাই। কিন্তু আপনারা কি করছেন যে আল্লাহ আল্লাহ জিকিরে আপনারা এখন এটা জিকিরের একটা অংশ করছেন। ১০০ বার লাগাইছেন, ২০০ বার লাগাইছেন। জিকিরের অভাব পড়ছে। রাসূল যে জিকিরগুলো মাথায় দিয়েছে ওগুলোর এখন অভাব। কিছুক্ষণ করার পরে কারেন্ট যেরকম চলে যায়, এই যে আমার ভিডিওতে কারেন্ট চলে গেছে, এখন কারেন্ট যখন নাই তখন অন্ধকারে আবার ভিডিও করতে হইতেছে না। তো এরকম আল্লাহ আল্লাহ জিকিরের অভাব পড়ে। আপনার আল্লাহ আল্লাহ জিকির করা লাগে কখন? যখন সুবহানাল্লাহ জিকিরের অভাব পড়ে, সুবহানাল্লাহ জিকিরের লোডশেডিং হয়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের লোডশেডিং হয়েছে না। এরকম কইরেন না, মানে এই ইবাদত গুলার দিকে নিয়েন না যে ইবাদত গুলা রাসূল করে নাই। এগুলো আইনি ইবাদত, ইবাদত গুলাকে পরিবর্তন করেন না। মানুষগুলাকে ওই সমস্ত ইবাদতই করতে দেন যেগুলো রাসূল করছে। ওই সমস্ত ইবাদত দেখাইয়েন না যেগুলো আপনারা বানাইছেন। আল্লাহ আল্লাহ জিকির এটা আপনাদের বানানো। জিকির হিসেবে আল্লাহ আল্লাহ করা, জিকির হিসেবে আল্লাহ আল্লাহ করা, জিকির হিসেবে আল্লাহ আল্লাহ করা, এটা নবী এবং সাহাবীর জামানায় ছিল না। থাকলে প্রমাণ দেন, থাকলে প্রমাণ দেন। আপনারা বলবেন যে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না ওই পর্যন্ত, যেই পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। এই হাদিসের আপনারা প্রমাণ করেন আল্লাহ আল্লাহ বলা জায়েজ, আল্লাহ আল্লাহ জিকির করা জায়েজ না। এই হাদিস জিকিরের হাদিস না, এই হাদিস আল্লাহ স্মরণের হাদিস। আপনারা হাদিসের ব্যাখ্যাগুলো আলে হাদিসদেরকে বলেন যে হাদিসের ব্যাখ্যা পড়ার জন্য, তাই হাদিসের ব্যাখ্যাগুলো আপনারা পড়েন। এই হাদিসগুলোর ব্যাখ্যাগুলোতে মুহাদ্দিসগণ কি বলছেন, এখানে কি উদ্দেশ্য? আল্লাহ আল্লাহ জিকির উদ্দেশ্য? এই আল্লাহ আল্লাহ জিকির উদ্দেশ্য না। এখানে আল্লাহ আল্লাহ যে শাব্দিক জিকির উদ্দেশ্য না তো, এখানে আল্লাহর স্মরণ উদ্দেশ্য, এখানে আল্লাহর স্মরণ উদ্দেশ্য। তো এই জুলুমগুলো করবেন না, আল্লাহর রাস্তায় জুলুমগুলো করবেন না। আল্লাহ আল্লাহ জিকির এই যে অধিকাংশের মতে জায়েজ,
এই জায়েজগুলা মানুষের ইবাদত হিসেবে দিবেন না, আল্লাহর হস্তে দিবেন না। যেরকম আপনি মানুষকে শার্ট প্যান্ট পরা জায়েজ কিন্তু পড়তে বলেন না, ঠিক এরকম আল্লাহ জিকির জায়েজ হলেও সেটা করতে বললেন না, করতে বললেন না, আল্লাহর হস্তে বললেন না। মানুষদেরকে মিসগাইড করেন না, হাসরের ময়দানে জবাব দিতে হবে। আল্লাহ রসুল যদি ওই দিন প্রশ্ন করে যে সুবহান আল্লাহ থাকতে আল্লাহ করতে বললে কেন, আলহামদুলিল্লাহ জিকির থাকতে আমি আলহামদুলিল্লাহ জিকির বলে করতে বলার পরেও আল্লাহ আল্লাহ জিকির করতে বললা কেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে বলার পরেও আল্লাহ আল্লাহ জিকির করতে বললা কেন, তখন কি জবাব দিবেন? মানুষদেরকে সময় নষ্ট করেন না। এমন জিকির করাইয়া জিকির আল্লাহ রসুল কখনোই করে নাই। মানুষের সময় নষ্ট করেন না এমন জিকির করতে বলে যে জিকির কোনো সাহাবী কখনো করে নাই, যার কোনো প্রমাণ নেই। মানুষদেরকে ওই সমস্ত ইবাদতের দিকে কেন নেন? কেন মানুষগুলোকে মিসগাইড করেন? আল্লাহ আপনারা আপনি ভালো করে বুঝেন যে আল্লাহ আল্লাহ জিকির সুন্নাহ না। আপনি যে আয়াত দ্বারা দলিল দিছেন, ওই আয়াত আল্লাহ রসুলের উপরেই নাজিল হয়েছে। ওই আয়াত দ্বারা যদি সবচেয়ে বড় নাম আল্লাহ জিকিরই উদ্দেশ্য হইতো, তাইলে আল্লাহ রসুল করে দেখাইতো শুধু আল্লাহ জিকির। এখন আপনি বলবেন যে এখানে সব নামের মধ্যে আল্লাহ একটা নাম, ফলে এটা জিকির করা যায়, এভাবে আপনি জায়েজ প্রমাণ করতে পারবেন। তো ওই জায়েজ প্রমাণ করে ওই জায়েজ গুলা মানুষের হাতে দিয়েন না। কোনো একটা ইবাদত যখন মানুষের হাতে দিবেন, তখন ওইটা দেখবেন রসুল করছে কিনা, সাহাবী করছে কিনা। ওই ইবাদত কেন দেন? এমন একটা শরীয়ী ইবাদত, এমন একটা শরীয়ী বিধান, এমন একটা বিষয় মানুষের কাছে বলবেন, বলার পরে দেখবেন এই ইবাদতের সাথে ওই কথার সাথে রসুলের কোনো মিল আছে কিনা, রসুলের কথার কোনো মিল আছে কিনা, রসুলের আমলের কথা কোনো মিল আছে কিনা। আমি কোরআন হাদিস দিয়ে যে রূপরেখা তৈরি করছি, ওই রূপরেখা রসুলের জামানার রূপরেখার সাথে মিল আছে কিনা। আমার কোরআনের বুঝ, আমার হাদিসের বুঝ যদি রসুলের জামানার সাথে না মিলে, তাহলে আমার বুঝ ঠিক না। এই যে আমি আয়াত থেকে বুঝছি আল্লাহর নামে জিকির করা, আর আল্লাহর নামের মধ্যে সবচেয়ে বড় নাম হচ্ছে আল্লাহ, তো সবচেয়ে বড় নাম আল্লাহ, আল্লাহর নামে জিকির করা, তার মানে আল্লাহ জিকির করা জায়েজ। এই যে আমার বুঝটা, এই বুঝটা রসুলের জামানার সাথে মিললো না। রসুলের জামানার সাথে মিললে কি হইতো? রসুল করতো, রসুল করে নাই, প্রমাণ নাই, রসুলের জামানার সাথে মিলে নাই। এটাই হচ্ছে আমাদের ধ্বংসের কারণ। আমরা নিজে যা বুঝছি সেটাই মানুষের মধ্যে প্রচার করতেছি। আরে ভাই, জায়েজ তো বহুত আছে, সব জায়েজ তো আপনি প্রচার করেন না, ঠিক না? জায়েজ বহুত আছে না, সব জায়েজ তো আপনারা প্রচার করেন না। আমি তো একবারই বললাম, আমি শুধু শার্ট প্যান্টের কথা বলছি, আমি আরো অনেক কঠিন কঠিন জায়েজের কথা বলতে পারতাম, যেগুলো শুনতে অনেক কঠিন হতো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।